কোয়ালকম লঞ্চ করে ফেলেছে নতুন স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর। নতুন এই প্রসেসরে ডেবিউ হতে যাচ্ছে OnePlus Ace 60 স্মার্টফোনটি। আসসালামু আলাইকুম টেকবার্স ফ্যামিলি, কেমন আছেন সবাই? তো আজকে যে টপিকটা নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে এক ধরনের মানুষ যারা আসলে স্মার্টফোনের প্রসেসর সম্পর্কে তেমন একটা নলেজ রাখে না, তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে, এবং একই সাথে যারা স্মার্টফোনের প্রসেসর সম্পর্কে নলেজ রাখে তাদের জন্য হেল্পফুল হবে। কারণ হচ্ছে কোয়ালকম তাদের প্রসেসরগুলোকে এমনভাবে নামকরণ করতেছে যে ব্যাপারটা এখন আসলে খুব কনফিউজিং এবং জটিল হয়ে দাঁড়াইছে। আসেন আসল আলোচনায় আসি। তো কোয়ালকম তাদের স্ন্যাপড্রাগনের যেই ফ্ল্যাগশিপ প্রসেসর সিরিজটা আছে এটাকে তারা স্ন্যাপড্রাগন 8 সিরিজের আওতাভুক্ত করেছে। তার আগে আমরা দেখতাম যে ফ্ল্যাগশিপ প্রসেসরগুলো এইরকম নাম হইতো, যেমন শুরু হয়েছিল স্ন্যাপড্রাগন 800, 801, আস্তে আস্তে স্ন্যাপড্রাগন 820, 821, দেন 845, 865, 888, এই 888 পর্যন্ত তাদের নামকরণগুলো এরকম ছিল। 888 এর পর এইবার প্রসেসরগুলোকে তারা যেভাবে নামকরণ করা শুরু করলো সেটা হচ্ছে 8 Gen 1, 8 Gen 2, 8 Gen 3, এভাবে কিন্তু আসলো 8 Gen 3 পর্যন্ত। 8 Gen 3 তে আসার পর তারা আবার নামকরণের স্টাইল চেঞ্জ করলো। এবার আমরা দেখতে পাইলাম স্ন্যাপড্রাগন 8 Elite, তারপরে যেটা আসলো বর্তমানে রানিং ফ্ল্যাগশিপ প্রসেসর 8 Elite Gen 5। এরই মধ্যে কোয়ালকম তাদের এই টপ অফ দ্য লাইন ফ্ল্যাগশিপ প্রসেসরের ঠিক এক স্টেপ নিচে আরেকটা পাওয়ারফুল প্রসেসর সিরিজ তারা শুরু করলো, যেটা নামকরণ তারা করলো 8S, এবং এভাবে তারা বাজারে স্ন্যাপড্রাগন 8S Gen 3 এবং তারপর 8S Gen 4 লঞ্চ করেছিল, যারই ধারাবাহিকতায় এই বছর আমরা এক্সপেকটেশনে ছিলাম যে 8S Gen 5 লঞ্চ হবে, কিন্তু উল্টাটা ঘটছে। কোয়ালকম এবার লঞ্চ করে বসছে 8 Gen 5, এবং তারা এটাকে ক্যাটাগরি করলো ফ্ল্যাগশিপ কিলার ক্যাটাগরি। টেকনিক্যালি 8 Elite যখন লঞ্চ হয়েছিল সেই প্রসেসরটাই 8 Gen 4 হওয়ার কথা, তারপরের বছর অর্থাৎ 8 Elite Gen 5 যে লঞ্চ হলো এই বছর 8 Gen 5 লঞ্চ হয়ে যাওয়ার কথা। যেহেতু তারা নামের সিস্টেমটা চেঞ্জ করে ফেলছে, সো এখন আমরা এলিট প্রসেসর পাইতেছি, আবার একই সাথে 8 Gen 5 লঞ্চ করে বসছে, যেখানে আমরা এক্সপেকটেশনে ছিলাম 8S Gen 5 লঞ্চ হইতে পারতো। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। তাহলে আমরা এখন কোয়ালকমের থেকে যে প্রসেসরগুলো পাচ্ছি তা হচ্ছে একদম টপ অফ দ্য লাইন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ 8 Elite Gen 5। তারপরে অবস্থান করবে ফ্ল্যাগশিপ কিলার ক্যাটাগরির একটা প্রসেসর 8 Gen 5। তারপরে যেটা হবে যে সেমি ফ্ল্যাগশিপ গ্রেডের একটা প্রসেসর, যেটা হইতে পারে স্ন্যাপড্রাগন 8S Gen 5। থিওরিটিক্যালি এটা এখনো লঞ্চ হওয়ার কথা, কিন্তু আমি স্পেসিফিকেশন ঘাইটা যা দেখলাম তাতে আমার কাছে মনে হইতেছে 8S Gen 5 লঞ্চ নাও হইতে পারে। হয়তো 8S সিরিজের সমাপ্তি এখানেই ঘটে গেল। কোয়ালকম প্রবাবলি এই 8S সিরিজের প্রসেসরগুলো দিয়ে মূলত ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনগুলো বাজারে আনতে চাইছিল, এবং অনেক ব্র্যান্ডও সেই জিনিসটা অ্যাডপ্ট করছে, বাট আলটিমেটলি পার্সোনালি আমার কাছে 8S সিরিজের পারফরমেন্সটা যথেষ্ট সন্তোষজনক মনে হয় না, এবং সেগুলোকে আমার কাছে ফ্ল্যাগশিপ কিলার গ্রেডও মনে হয় না। এবং এটা আমি একা না, কোম্পানি নিজেরাই বুঝতে পারছিল। যেমন ধরেন যেই বছর 8 Gen 3 আসলো সেই বছর কিন্তু 8S Gen 3 আসলো। তো বেশ কিছু ব্র্যান্ডকে দেখলাম যে তারা তাদের ফ্ল্যাগশিপ কিলার ক্যাটাগরির ফোনগুলোকে 8S Gen 3 দিয়ে আনছে ঠিকই, কিন্তু কিছু কোম্পানি ছিল যারা 8S Gen 3 ওইভাবে অ্যাডপ্ট করে নাই, বরং তারা তাদের ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনে লাস্ট ইয়ার ফ্ল্যাগশিপ প্রসেসর 8 Gen 2 দিয়ে লঞ্চ করছিল, অ্যান্ড দ্যাট মেড সেন্স টু মি। আপনারা আমার করা OnePlus S6 এর ফুল রিভিউটা দেখে নেবেন, কারণ যদি OnePlus S6T সম্পর্কে জানতে চান তাহলে আমার মনে হয় ম্যাক্সিমাম জিনিস আপনারা জেনে যাবেন ওই রিভিউতে। কারণ S6 এবং S6T এর মধ্যে তফাৎ খুবই সামান্য, জাস্ট প্রসেসরটা চেঞ্জ হয়েছে। 8 Elite এর পরিবর্তে আমরা এটাতে 8 Gen 5 পাচ্ছি, আর ব্যাটারিটা সামহাও ফোনের ডাইমেনশন 1 মিলিমিটারও অপরিবর্তিত থেকেই ব্যাটারির ক্যাপাসিটি বেড়ে গেছে। 8300 mAh ব্যাটারি পাচ্ছেন S6T তে। তো আসেন আমরা স্ন্যাপড্রাগন 8 Gen 5 এর একটু স্পেসিফিকেশন গুলো দেখি। প্রথমেই বলতে এই প্রসেসরের পার্টস নাম্বার, যেটা হচ্ছে SM8845। এই প্রসেসরে স্ন্যাপড্রাগন 8 Elite বা 8 Elite Gen 5 এর মতোই ওরায়ন সিপিইউ ইউজ করা হয়েছে। এখানে আপনারা দুইটা প্রাইম কোর পাবেন, 3.8 GHz এ রান করছে, 4 মেগাবাইট L2 ক্যাশ, আর 6টা পারফরম্যান্স কোর আছে 3.32 GHz পর্যন্ত, 12 মেগাবাইট L2 ক্যাশ। এই কোরগুলো স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর ক্রায়ো সিপিইউর তুলনায় ফার বেটার, এবং ক্লক স্পিডও কিন্তু অনেক বেশি, যদিও 8 Elite বা 8 Elite Gen 5 এর তুলনায় কিন্তু স্পিডটা কম। এরপর এই প্রসেসরে আপনারা পাচ্ছেন Adreno 829 জিপিইউ, যেটার স্পেসিফিকেশন নিয়ে আমি নিজে একটু কনফিউজড। প্রথমত এটার স্পেসিফিকেশনটা অলমোস্ট স্ন্যাপড্রাগন 8S Gen 4 এর জিপিইউর সাথে মিলে যায়, খুবই অল্প একটা তফাৎ, জাস্ট হালকা একটু ওভারক্লকড এই জিপিইউটা। কিন্তু এই জিপিইউটা Adreno 800 আর্কিটেকচারে বিল্ড করা হয়েছে, যেখানে 8S Gen 4 এ কিন্তু Adreno 700 আর্কিটেকচারে জিপিইউ ইউজ করা হয়েছে। এই জিপিইউকে স্ন্যাপড্রাগন 8 Elite এর Adreno 830 এর সাথে কম্পেয়ার করেন, দেখবেন যে বেশ খানিকটা মিল আছে, জাস্ট পাইপলাইন একটা কম। সো পারফরম্যান্স ডেফিনেটলি আপনারা 8 Elite এর থেকেও কম পাবেন। কিন্তু যদি আপনি 8S Gen 4 বা 8 Gen 3 এর সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু একটা পারফরম্যান্সে হালকা একটু ইমপ্রুভমেন্ট আছে। এছাড়া এই প্রসেসরে আপনারা যে আইএসপিটা পাচ্ছেন এটা একটা 20-bit আইএসপি, সেম এস স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5, মানে একদম লেটেস্ট যে আইএসপিটা কোয়ালকম অফার করতেছে সেটা কিন্তু এই প্রসেসরে আছে। কিন্তু মডেম যেটা সেটা আবার এক জেনারেশন পুরনো, অর্থাৎ 8 Elite যেই X80 মডেম ইউজ করা হয়েছিল সেটা দেওয়া হয়েছে।
আর লাস্টলি এই প্রসেসরটা বিল্ড করা হয়েছে টিএসএমসির 3 ন্যানোমিটার নোডে। একটু গোজামিল টাইপের প্রসেসর হয়ে গেছে, বাট আশা করা যেতেছে যে এই প্রসেসরটা আমরা থিওরিটিক্যালি 35 থেকে 40,000 টাকার যে ফোনগুলো হবে সেই ফোনগুলোতে পাওয়া যাবে। মানে থিওরিটিক্যালি মানে বাংলাদেশি প্রাইসে আপনি কনভার্ট করলে দেখবেন যে 35 থেকে 40,000 টাকার ফোনগুলোতে 8 Gen 5 দেওয়া হচ্ছে। যদিও ওই একই থিওরিটিক্যাল হিসাবে গেলে দেখবেন যে 40 থেকে 45,000 টাকার স্মার্টফোনে গেলে আপনারা 8 এলিট পাইতেছেন, যেটা আমার মতে 8 Gen 5 এর তুলনায় 1000 টাইমস বেটার একটা প্রসেসর। সো 8 এলিটের সাথে 8 Gen 5 এর কোনো কম্পেয়ার হয় না, তবে ডেফিনেটলি 8 Gen 5 এর নিচে যারা আছে, ধরেন 8 Gen 3, 8s Gen 4, 8s Gen 3, হোয়াট এভার, এদের সবার তুলনায় 8 Gen 5 টা একটা মাচ বেটার প্রসেসর। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।